বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ আর জিন এই দুই জাতি সৃষ্টির একমাত্র উদ্দেশ্য আল্লাহর ইবাদত। পৃথিবীতে অবস্থানকালে আমাদের করা নেক আমল পরকালের অনন্ত সুখের নির্ধারক। বেঁচে থাকার মৌলিক অনুষঙ্গ পূরণের কর্মকাণ্ডে ব্যয় হওয়া সময়ের বেশি পৃথিবীর জীবন নিয়ে ভাবার অবকাশ মানব সৃষ্টির উদ্দেশ্য নয়। আমাদের কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির চেষ্টায় সার্বক্ষণিক নিয়োজিত থাকা। তাই ৪ ধরনের আমল থেকে আমাদের কখনো বিরত থাকা যাবে না, যেগুলো স্বয়ং আল্লাহ পাক কুরআন মজিদের বিভিন্ন আয়াতে আমাদের জানিয়েছেন। ১. শুকরিয়া আদায় করা। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় হতে কখনো বিরত থাকা যাবে না। সুখে দুঃখে, ভালো মন্দে, সর্বাবস্থায় তাঁর শুকরিয়া আদায় করে যেতে হবে। এতে তিনি আমাদের নেয়ামত বাড়িয়ে দেবেন। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদের আরও দেব, এবং যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। ২. সবসময় আল্লাহকে স্মরণ করা। কখনো নিজেকে আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত রাখা যাবে না, তাহলে তিনিও আমাদের তাঁর স্মরণে রাখবেন। সূরা বাকারার ১৫২ নম্বর আয়াতে তিনি ঘোষণা করেছেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণে রাখব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। ৩. সবসময় আল্লাহর কাছে চাওয়া। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। তাই আমাদের তাঁর কাছে বেশি বেশি চাইতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে অর্থাৎ আমাকে না ডাকে, তারা দ্রুতই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা মুমিন আয়াত ৬০। ৪. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা কুরআন মজিদের অনেক আয়াতে বারবার তাঁর কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। সুতরাং কখনো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া থেকে বিরত থাকা যাবে না। সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আর আল্লাহ কখনোই তাদের উপর আযাব নাজিল করবেন না যতক্ষণ হে রাসূল আপনি তাদের মাঝে অবস্থান করবেন, আর তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ তখনও তাদের উপর আযাব দেবেন না। এই ৪টি সহজ আমল আমাদের সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করবে, আমাদের পারলৌকিক কল্যাণ বয়ে আনবে। আল্লাহ পাক প্রতিটি মুহূর্তে আমাদের এসব আমলে নিয়োজিত রাখুন। আমিন।